ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি প্রকাশ। আজ বাঁধাকপির পাকোড়ার রেসিপি শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটায় সাবস্ক্রাইব করুন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি বাঁধাকপি নিয়ে 4 ভাগে ভাগ করে নেব। একটা একটা করে ভাগ নিয়ে কুচি কুচি করে বাঁধাকপিগুলো কেটে নেব। আমি বাঁধাকপিটির অর্ধেক কুচি কুচি করে কেটে নিয়ে একটি বোলে তুলে নেব। দেখুন আমার কুচিগুলো কেমন হয়েছে। 1 চামচ লবণ দিয়ে বাঁধাকপিগুলোকে কচলে মেখে নেব। 10 মিনিট মতো বাঁধাকপি ভালোভাবে কচলে মাখার পর দেখা যাবে বাঁধাকপি থেকে পানি বের হয়েছে। এবারে বাঁধাকপিগুলো চিপে চিপে পানি ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। দেখুন অর্ধেক বাঁধাকপি থেকে কতগুলো পানি বের হয়েছে। চেপে রাখা বাঁধাকপিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি একে একে হাফ কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচের কুচি, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, এবারে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়া, হাফ চামচ আদা এবং রসুন একত্রে বেটে রাখা পেস্ট এবং নিয়ে নিচ্ছি একটি আস্ত ডিম। সব উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ ধনেপাতা কুচি ও হাফ চামচ লবণ। এখন আবার ধনেপাতা কুচির সাথে ভালো করে মেখে নেব। আমাদের মাখা হয়ে গেছে। এখন আমরা চলে যাব মূল রান্নায়। চুলায় একটি প্যানে তেল নিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। একে একে পাকোড়াগুলো গরম তেলে ছেড়ে দেব। পাকোড়াগুলোর এক পাশ ভাজা হয়ে এলে পাকোড়াগুলো ধীরে ধীরে উল্টে দেব। আমার পাকোড়াগুলো প্রায় হয়ে এসেছে। আমি আরও একটু লাল করে ভেজে নেব। লাল হয়ে এলে পাকোড়াগুলো ধীরে ধীরে তুলে নেব। একইভাবে বাকি পাকোড়াগুলোও ভেজে নেব। আমাদের সব পাকোড়া ভাজা শেষ। এবারে পরিবেশনের পালা। আমি আপনাদের একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি। দেখুন কত মুচমুচে হয়েছে। এমন আকর্ষণীয় ও লোভনীয় রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন। ধন্যবাদ।